প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল থেকেই সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে কর্মব্যস্ত দিন শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক শাফিজউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় ওয়াকফ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। পরে টিআইবির নির্বাহী পরিচালক জানান, দুর্নীতি বিরোধী কনফারেন্স আয়োজনে মত দিয়েছেন প্রধানমন্ত্রী। টিআইবির পক্ষ থেকে আমরা মনে করেছি সরকারের বাংলাদেশের জন্য এটা একটা উপযুক্ত সময়। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমরা মনে করি, আমি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে একমত। দুদক পুনর্গঠন নিয়েও আলোচনা করেন তারা। এ সময় সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়নে নানা পরামর্শ দেন টিআইবি প্রধান। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। দুদকের মতো প্রতিষ্ঠান অনতিবিলম্বে পুনর্গঠন করা উচিত, এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। বিকেলে হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি বিষয়ক পর্যালোচনা সভা, জাতীয় প্রশাসনিক পুনর্গঠন বাস্তবায়ন সংক্রান্ত কমিটির সভা এবং সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।